সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি জি জি, বসেন। আপনার সমস্যাটা কি স্যার? আমি রিটায়ার একজন স্কুল শিক্ষক। আমার ছেলেকে কিছুদিন আগে একটা মামলার মধ্যে ফাঁসানো হয়েছে। ও, আপনি শিক্ষক ছিলেন? জি জি, আমি রিটায়ার স্কুল শিক্ষক। আহা স্যার, আপনি কান্না করবেন না, বলুন। আপনি সম্পূর্ণ ব্যাপারটা আমাকে খুলে বলুন। তুমিও আমার ছেলের বয়সী, আমি সবকিছু তোমাকে খুলে বলতেছি। কালকে আমার ছেলে অফিস থেকে বাড়িতে আসতেছিল। আসার সময় রাস্তার পাশে দেখতেছে দুইটা ছেলে জগা করতেছে, তো আমার ছেলে জগাটা থামানোর জন্য যাচ্ছিল। তো এই যাওয়ার সাথে সাথে এক বন্ধু আরেক বন্ধুর মাথায় আঘাত করে একজন স্পট ডেড হয়ে গেছে। তো যে ছেলেটা মারছে ওর বাবা নাকি অনেক প্রভাবশালী, তো সাথে সাথে পুলিশ আসছে, এসে ওই ছেলেকে ধরার বদলে আমার ছেলেটাকে তুলে নিয়ে আসছে। আমার ছেলেটার কোনো অপরাধ নেই, আমার ছেলেটা বাড়িতে আসতেছিল। হয়েছে, আমি যতটুকু বুঝার ততটুকু বুঝছি। আপনি এই ব্যাপার নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন। আপনার ছেলেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি এটা জিম্মেদারি নিচ্ছি, ঠিক আছে? সত্যি বলতে সারা জীবন ন্যায়ের পথে কাজ করছি, তেমন কোনো টাকা নাই আপনাকে যে কিছু দিতে পারবো। তারপর আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে টাকা দেওয়ার। আহা স্যার, আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করবেন না। আমি আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিয়ে তারপর আমি অন্য কেস ধরবো। তার আগে আমি কোনো কেসে ধরবো না, ঠিক আছে? কিরে, এ ফকিন্নির বাচ্চা এখানে কি করতেছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফকিন্নির বাচ্চারা সরাই এখান থেকে। বসে বসে, আপনি একটু উঠেন, আপনি একটু যান যান। স্যার আজকে হঠাৎ এদিকে? হ্যাঁ, তো এই ফকিন্নির বাচ্চা এখানে কেন আসছিল? ইনি তো ওনার ছেলের কেস নেওয়ার জন্য আসছে। কে নাকি ওনার ছেলেকে ফাঁসাই দিচ্ছে। ওর ছেলে যদি কোনোভাবে জামিন পায়, তোর অস্তিত্ব আমি ঠিক রাখবো না, ঠিক আছে? তোর যত টাকা লাগে আমি দিব, কিন্তু ওর ছেলে যেন বাইর না হয়। ওর ছেলে বাইর হলে আমার ছেলে ভিতরে যাবে, বুঝছস? ওইটা আপনার ছেলে? আপনার ছেলে মার্ডারটা করছে? আরে হ্যাঁ, আমার ছেলে কালকে ভুলবশত একটা ছেলেকে আঘাত করছে, স্পট ডেথ হয়ে গেছে, কিন্তু এই ছেলে যেন না বাইর হয়। স্যার আপনি কোনো টেনশন করবেন না। এর ছেলে কিভাবে জেলখানা থেকে বাইর হয় ওইটা আমি দেখবো। আপনার ছেলে নিশ্চিন্তে আছে। এসব ওকিনি ফকিনি নিয়ে আমি কোনো কেসে নড়বো না। আপনি টেনশন করবেন না স্যার। আপনি আসছেন, চা খাবেন? চা দিব? এই চা একটা নিয়ে আসো। আরে আমি জানি, আমার চিন্তা করতে হইব না। তোর যা টাকা লাগে আমি দিব, ঠিক আছে? এ ফকিনির বাচ্চার ছেলেটা যেন বাইর না হয়, ঠিক আছে? তুই টেনশন করিস না, তোর লাইফ আমি সেট করিয়া দিব। তোর তোর টাকা পয়সা ক্যারিয়ার নিয়ে তুই টেনশন করিস না। স্যার আপনি টেনশন করবেন না, এই কালকের ভিতরে জামিন এই কেসটা আমি ডিসমিস করে দেবো, কোনো টেনশন নেই। আপনি টেনশন করতেছেন কেন? যা লাগে আমি দিব। তোর অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিচ্ছি এখনই 50 লক্ষ টাকা। তুই একটা কথা মনে রাখ, যদি এই ছেলেটা বাইর হয়, তুই তো মরবি মরবি, তোর ফ্যামিলি সহ আমি ধ্বংস করবো, ঠিক আছে? মাইন্ড ইট। আপনি যান, আপনি যান, কোনো আপনি টেনশন করবেন না স্যার। এসব অকিন্নি ফকিন্নি নিয়ে আপনারা টেনশন করবেন না, যান যান। আচ্ছা ওকে, কালকে দেখা হবে। কালকের ভিতরে আমার ছেলেটার জন্য এই কেস থেকে সম্পূর্ণ খালাস হয়। বাজান, উনি কি বলছে তোমাকে? আপনি আবার আসছেন? স্যার শুনেন, কেসটা নিয়ে আপনি এত মাতামাতি করবেন না। আপনার কেসটা আপনার পক্ষে যাবে না, সোজা কথা বলে দিছি। আপনার কাছে টাকা পয়সা নাই, আর এক কথা হচ্ছে আপনি আমার কষ্টটা চালাইতে পারবেন না, ঠিক আছে? আপনি চলে যান, আপনি অন্য কোনো উকিল ধরেন, আমার পক্ষে সম্ভব হবে না। কেন, তুমি তো কিছুক্ষণ আগে বলছো আমার কেসটা তুমি নোটবা। বাজান, তোমার যা লাগে আমি তাই দিব। আমি, আমার কাছে তেমন কিছু নেই, আমার গর্বাটিটা তোমাকে আমি লিখে দিয়ে দিব। তুমি আমার ছেলেটাকে বাঁচাও বাজান। আবার নেকা কান্না করতেছে, আবার বলতেছে আপনি আমার আপনার ঘর বিটা গুলা রেস্টোরি করে দিবেন। আমি আপনার ঘর বিটা দিয়ে কি করবো? একটু রহম করো, এই বৃদ্ধ বাচ্চার দিকে দেখে তো আমিও তো তোমার বাবার কথা, একটু রহম করো। আমি অন্য কার কাছে যাবো? কেউ তো, তুমি ছাড়া আমার ছেলেটাকে কেউ বাঁচাতে পারবে না, একটু রহম করো। আপনার কেস আমি নড়বো না, ঠিক আছে? হ্যাঁ, আপনি অন্য কোনো উকিল ধরেন, যান। কি স্যার আসসালামু আলাইকুম। খেলতে একটা দেখায় দিলা তুমি। কি যে বলেন স্যার, কি খেল দেখালে আমার? সব আপনাদের দোয়া, সব আপনাদের দোয়া। আমি খুব খুশি হয়েছি তোমার উপর, ঠিক আছে? কি লাগবে আমাকে বলো, তুমি শুধু কি লাগবে তোমার? আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। কি যে বলেন স্যার, আমার কিচ্ছু লাগবে না, শুধু আপনাদের আশীর্বাদ থাকলে হয়েছে। আর না, কিছু একটা তো নিতে হইব। আমি তো তোমাকে কি দি, কি যে বলেন আব্বু, কি আর পাঠাবেন, কি দি হয়েছে? আঙ্কেলের অ্যাকাউন্টে 50 লাখ টাকা পাঠাই দেন, কারণ আঙ্কেল অনেক কষ্ট করছে আমাদের জন্য। আমার বাইশটা কি বলে, আর বাইশটা লাগবো না? 50 লক্ষ? হ্যাঁ, আমার ছেলে বলছে 50 লক্ষ টাকা মাইরা দিচ্ছে, ঠিক আছে? আর যখন যা লাগে শুধু আমাকে বলবি, ঠিক আছে? এই, আর বাইশটা তোর একটা কথা কই, তোর কাকা যতদিন বাইসে আছে যা ইচ্ছা তাই কর, তুই যা ইচ্ছা যা মন চায় তাই কর। তোর কেউ বাল একটা শিখতে পারবো না, ঠিক আছে? আমি আছি, তুই টেনশন করিস না। এই সে তুই দুই একটা মার্ডার করছিস, এটা এটা ম্যাটার, আমি আছি, আমি আছি।
কোনো টেনশন নেই। আচ্ছা আঙ্কেল, আপনার আশীর্বাদ থাকলে এর থেকে বড় বড় অপরাধ করলে আমি আশা করি আমি আর কোথাও আটকিব না। আমি আপনার উপরে পুরো ভরসা হয়ে গেছে। ওকে চল, আচ্ছা ওকে আজকের জন্য আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার আসেন, দেখা হবে। তুমি তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছো না স্যার? আপনি আসছেন। আমি তো তোমাকে বলছিলাম আমার সব সম্পত্তি তোমাকে লিখে দিব আমার ছেলেটাকে বাঁচানোর জন্য। একটা কথা বলি তোমাকে, আজকে তো আমার সাথে যেটা হয়েছে, আমি তো মাজলুম, আমি তো কিছু করার নাই, আমার কাছে কিছু নাই, আইনের উদ্দে আমি উঠতে পারবো না। আমি তোমাকে একটা কথা বলি, ঘড়ির কাঁটা আছে না, এটা খুবই অদ্ভুত। 12টা পার হওয়ার পর আবার ঠিক 12টা এসে দাঁড়ায়। একটা সময় তুমি এটা ভোগ করবা। আমি অভিশাপ দিচ্ছি না, কিন্তু ভোগ করবা। 12টা পার হয়ে গেছে মানে এই না যে এই কাঁটাটা আর 12টায় আসবে না, অবশ্যই আসবে। স্যার আমাকে 12টার গল্প শুনাবেন না, ঠিক আছে? আমি আমার গড়ি থেকে 12টার কাঁটাটাই ফেলে দিব, আবার রিপিট কোথায় থেকে আর 12টায় আসবো, এগুলো আমাকে দেখায়েন না। আচ্ছা কোনো সমস্যা নেই। রক্ষক যখন বক্ষক হয়, এদেরকে আর নৈতিকতা এদের ভিতরে থাকে না। কি যে বলেন স্যার আপনি! এই নৈতিকতা দেখায় কি করব? কি করবোটা কি? হ্যাঁ, নৈতিকতার ভিতর টাকা পয়সা আভিজাত্য ছাড়া কিছু নেই। নৈতিকতা দিয়ে আমাদের ফ্যাক্ট চলবে না, বুঝছেন? এখন যদি আপনার কাছে ওনার মতন ক্ষমতা পাওয়ার থাকতো, আপনার ছেলে তো আর জেলখানায় থাকতো না, ঠিক আছে? আমাদের নৈতিকতার দরকার নেই। আমাকে নৈতিকতা না বলে আপনি অন্য কোনো কোথাও যান। আমার তো 2টা ছেলে, আমি যতটুকু জানি তোমার নাকি একটা ছেলে। তোমার তো অনেক টাকার দরকার না? আমি তোমাকে বলি, এমন একটা সময় আসবে, অনেক টাকা থাকবে, কিন্তু এই টাকা কোনো কাজে আসবে না। আজকে আমি আরেকটা কথা তোমাকে বলে যাই, আমার তো শুধু আমার ছেলেটা গেছে না, তোমার ছেলেও যাবে, তোমার সম্মানও যাবে। অবাধ টাকা থাকবে, কিন্তু এই টাকা দিয়ে তোমার ছেলে আর তোমার সম্মান বাঁচাইতে পারবে না। আরে যান, দেখা দেবো কি হয়েছে। আসো। সালাম আলাইকুম। আপনি কে? অনুমতি নেওয়া ছাড়া অফিসে কিভাবে ঢুকলেন? এই তো আমি একটা বিপদে আছি, প্লিজ আমার কথাটা একটু শুনুন। আচ্ছা বসেন। হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয় বলতে আমি সাবেক উকিল ছিলাম। ও, আপনি উকিল ছিলেন? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আপনি বলেন আপনার সমস্যাটা কি স্যার? ও, আমার সমস্যা বলতে কিছুদিন আগে আমার ছেলেটাকে একটা কেসে ফাঁসানো হয়েছে। আপনার ছেলেকে ফাঁসানো হয়েছে? কি কেসে স্যার? আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান। আমার ছেলেটার কোনো দোষ নাই, আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছে। সমস্যাটা কি? আপনার ছেলের সমস্যাটা কি আর কোথায় এটা? আপনি মনে হয় জানেন, ওই ফুলকাজির আমিনুল হকের মেয়ের মার্ডার কেসে ফাঁসানো হয়েছে আমার ছেলেটাকে। আপনি উঠেন, উঠেন বলছি। বুঝছি, একজন রেপিস্টের বাবা হয়ে আপনি এখানে কিভাবে আসছেন? আমি সম্পূর্ণ ঘটনাটা জানি। এখানে আপনার ছেলে রেপ করছে এবং কি ওই মেয়েটাকে মার্ডারও করছে। কেন বাবা, আমার ছেলেটা তো নির্দোষ। তুমি একটু দেখো না, আমার ছেলেটা নির্দোষ। আবার বলতেছে আপনার ছেলে করে না। আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড এবং আপনার ব্যাকগ্রাউন্ড আমি দুইটাই জানি, বাট আমি আপনাকে চিনতে পারি না, দেখি নাই। আপনার মতন বেয়াদব মানুষ আমার সামনে বসছে, এটাই তো আমার জন্য লজ্জাজনক। আপনি উঠেন এখান থেকে, উঠেন উঠেন। তোমার যা লাগে আমি সব দিয়ে দিব। আমার কাছে টাকার অভাব নেই, আর টাকা লাগে আমি তোমাকে দিয়ে দিব। আমার ছেলেটাকে বাঁচো। টাকা? তোর টাকা তোর কাছে রাখ, তোর এরকম টাকা আমার দরকার নাই, ঠিক আছে? তোর টাকা তোর ছেলের ফাঁসি হইব, কেউ আটকাইতে পারবো না। তোর টাকা তুই রাখ, ঠিক আছে? তোর টাকা দিয়ে আমরা কি করবো? রেপিস্ট? তুই তোর ছেলে রেপ করে না, তুই শিখাইছস এগুলা। একটা টার্ম টেবিল থাকতো, তাহলে আমার জীবনের সকল অপরাধ আমি সংশোধন করে আসতাম। এটা আমার পাপের বল, এটা আমার পাপের বল। আমি আমার ছেলেটাকে ধ্বংস করে দিয়েছি, মানুষের অভিশাপ সব দিয়েছিলাম। একটা স্কুল শিক্ষক বলছিল আজ থেকে 20 বছর আগে আমার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু এই টাকা কোনো কাজে আসবে না। উনি আরেকটা কথা বলছিল, যেরকম আমার টাকা কাজে আসবে না, আমার সম্মান আমি যত সব শেষ হয়ে যাবে। আজকে তাই হয়েছে, ঘড়ির কথা আবার ফিরে এসে 12টায় আসছে।